আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে ক্রোয়েশিয়াতে গিয়ে কি ধরনের প্রবলেম ফেস করবেন, আজকে আমি সেই বিষয় সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব। বর্তমানে আপনি বাংলাদেশ থেকে হোক বা মধ্যপ্রাচ্যের যেকোনো দেশ থেকে ক্রোয়েশিয়াতে আসার পরে যে প্রবলেমটা ফেস করবেন, সেটা হলো আপনি আসার পরে দেখা যাবে যে এখানে যেই কাজে আসছেন বা যে পারমিটে আসছেন, যদি জেনুইন কোম্পানি না হয়ে থাকে, সাপ্লাই কোম্পানি হয়, তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার কাজ পাইতে একটু কষ্ট হবে। তো বর্তমানে দেখা গেছে যে যারা ক্রোয়েশিয়াতে ভালো কোম্পানি বা বড় যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো অনেকটা বাংলাদেশি মানুষ নিতে একটা আগ্রহ প্রকাশ করে না, অনীহা প্রকাশ করে। কারণ তারা বুঝতে পারছে এই বিষয়টা যে বাংলাদেশী আসে থাকতে চায় না। এসে কোনো না কোনোভাবে অন্য কোনো দেশ ইউরোপের যে উন্নত দেশগুলো আছে সে দেশগুলোতে চলে যায়। সেই কারণে তারা বাংলাদেশী লোকে করে হায়ার করতে চায় না। অর্থাৎ এখন যে বর্তমানে যে পারমিটগুলো ইস্যু হয় বলতে গেলে ক্রোয়েশিয়ার যে ভালো বা বড় যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো থেকে বাঙালিদের জন্য পারমিট বেরোয় না বললেই চলে। কারণ বাঙালিদের পারমিট দিতে তারা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। কারণ বাঙালি এসে থাকতে চায় না। তো যে কারণে তারা এই পারমিটগুলো দিয়ে নেপালিজ বা ইন্ডিয়ান হায়ার করে। তারা নেপালি বা ইন্ডিয়ান নিয়ে আসে ওই কোম্পানিতে। তো বাংলাদেশের বিভিন্ন যে দালাল সিন্ডিকেট, দালাল বলব না, এজেন্সি যে এজেন্সির মাধ্যমে আপনারা ফাইলগুলো প্রসেস করে থাকেন, তারা বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে যেগুলা আরব দেশে বলে সাপ্লাই কোম্পানি, সেই সাপ্লাই কোম্পানির মাধ্যমে যারা এজেন্ট আছে, এজেন্ট বিভিন্ন কোম্পানি থেকে আপনার পারমিট টাকার বিনিময়ে পারমিটগুলো বের করে। তো সেই পারমিটগুলো বের করে আপনার বাংলাদেশ হোক মিডল ইস্টের থেকে যে এগুলো আছে যারা ইউরোপে আসার যে চেষ্টা করে তাদের কাছ থেকে এই পারমিটে নিয়ে আসে। তো আনার পরে দেখা গেছে যে অনেক সময় কাজ যে আপনার যে কাঙ্ক্ষিত কাজ বলে যে পারমিট আর কাজের সাথে মিল থাকে না। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনারা যেটা করতে পারবেন, যদি কাজ জানা থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয়। যদি কেউ ড্রাইভিং জেনে থাকেন তাহলে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স সাথে নিয়ে আসবেন। কারণ এদিকে ড্রাইভারের আ ভালো অপরচুনিটি আছে। কারণ যে চেষ্টা করবেন যখন পারমিট গুলো জমা করেন বা আসবেন, যেহেতু দেশের বাইরে বা ইউরোপের যেকোনো দেশে আসেন, তবে কাজ জানা মানুষের চাহিদা এটা খুব আকাশচুম্বী। যারা কাজ জানেন তাদের ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না। বিশেষ করে যারা আ ড্রাইভিং লাইসেন্স আছে তাদের তো মোটামুটি ড্রাইভিং সেক্টরে সেট করা যায় যেন যে গাড়ি দিয়ে ফুড ডেলিভারির কাজও করতে পারে। আর যারা কাজ জানে না, একেবারেই কাজ জানে না, তারা সেক্ষেত্রে হয়তো ফুড ডেলিভারির কাজটা সাইকেল দিয়ে করা লাগে। তবে সেক্ষেত্রে দেখা গেছে যে ভালো কোম্পানিতে আপনি আসার আগে আপনার এজেন্সিকে ভালো করে বলে আসবেন যে, "ভাই আমি যেই কাজে যাচ্ছি সেই কাজ পাবো কিনা?" তারা যদি এনশিওর করে তাহলে ভাই আপনার জন্য একটু সুবিধা হবে। অন্যথায় নতুন এসে একটা জায়গার মধ্যে কাজ ম্যানেজ করা একটু কষ্ট হয়ে যাবে। তবে কাজ জানা থাকলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়। কাজ জানা থাকলে কাজ ম্যানেজ করা খুব ইজি হয়ে যায়। যারা একেবারেই কাজ জানে না তাদের বিষয়ে একটু প্রবলেম হয়। যাই হোক, সমস্যা নাই। আমি ভাই কাউকে ভয় দেখানোর জন্য বলতেছি না। কারণ যেটা প্র্যাকটিক্যাল বাস্তব এখানে এসে দেখলাম সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করলাম। কারণ আপনি আমার বাঙালি ভাই আসবেন, এসে একটা প্রিপারেশন নিয়ে আসবেন। যেহেতু আ ড্রাইভিং যদি শিখতে চান, প্রায় পারমিট আসবে বা জমা দিয়েছেন, আপনি এই ফাঁকে একটা কাজ শিখেন। সেটা ওয়েল্ডিং হইতে পারে, ফার্মি ই আ ড্রাইভিং এর কাজ হইতে পারে। যেকোনো কাজ শিখে দক্ষ হয়ে তারপরে আসলে আপনার জন্য ভালো, সবার জন্যই ভালো। কারণ এখন বর্তমানে ক্রোয়েশিয়াতে যে পারমিটগুলো আসে, এটি কোনো বড় কোম্পানি বাংলাদেশী কোনো মানুষকে এই পারমিটগুলো ইস্যু করে না। কারণ বাঙালি এসে এখানে থাকে না। অন্য দেশে গিয়ে মানে অন্য দেশে টিআরসি কার্ড হোক বা কার্ড ছাড়া ভিসা দিয়ে ঢোকার পরেই তারা চলে যায়। যে কারণে বাংলাদেশীদের প্রতি আস্তে মানে বড় কোম্পানিগুলো বাংলাদেশীদেরকে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। যেগুলা পারমিট ইস্যু হয় বা পারমিট বের হয় এগুলা হচ্ছে ওই আ যারা এজেন্সি আছে এজেন্সির মাধ্যমে ফেক পারমিট বলতে ওই টাকার বিনিময়ে পারমিট বের করে যে আমি লোক এনে লোক তোমার কাজ দেওয়া লাগবে না। লোকের কাজ লোকে ম্যানেজ করবে। এই ধরনের পারমিট বর্তমানে ইস্যু হচ্ছে সবচেয়ে বেশি। তবে আমি যতটুকু দেখেছি বা যতটুকু বুঝেছি সেই বিষয়ে আপনাদেরকে বলার জন্য চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।